গুড আফটারনুন বন্ধুরা, এমএস বেঙ্গলি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমার ব্লগটা স্টার্ট করতে একটু দেরি হয়ে গেল। মেয়েরা অঞ্জলি দিল, ওই জন্য রান্নাবান্না সেরে স্নান করে তোমাদের সাথে দেখা করতে চলে এলাম। তো চলো ভিডিওটা দেখতে থাকো, আমি কি রান্না করলাম চলো দেখাই। রান্না করেছি দেখো ভাত আর হচ্ছে সজনের ফুলের তরকারি। ওই ভাজা ভাজা মতন করেছি। সজনের ফুল কিন্তু খাওয়া খুব ভালো। আর হচ্ছে পালং শাকের তরকারি করেছি, ঘন্ট মতন সোয়াবিন দিয়ে আলু দিয়ে তরকারি। ব্যাস, এটা হচ্ছে আজকে দুপুরে লাঞ্চ। সন্ধ্যাবেলা হয়ে গেছে, ঘুমাচ্ছিলাম, ঘুম থেকে উঠে সেজে নিয়েছি। মিটিকে দেখো, আর ওই যে আমি, কেমন লাগছে বলো। আর দেখো আমাদের পাড়ায় একটা জায়গায় ফাংশান হচ্ছে। বেশিক্ষণ দাঁড়াইনি, কারণ আমি প্রথম যেহেতু ভিডিও করছি, ক্যামেরা করছি, সবাই তাকাচ্ছে আমার দিকে, ওই জন্য বেশিক্ষণ আমি ক্যামেরাটা ধরলাম না। এ দেখো আমি আর মিঠি, দেখতে থাকো ভিডিওটা, আশা করি তোমাদের ভালো লাগবে। ওটা হচ্ছে প্রথম ঠাকুর। তারপর সব থেকে যেটা বড় আকর্ষণ, আমাদের এখানে দেবনাথ স্কুলের সামনে একটা বয়েজ একটা স্কুল আছে, তার সামনে একটা ঠাকুর হয়েছে। প্রচণ্ড সুন্দর ঠাকুরটা, মানে আর ঠাকুরটার পুরো যে দেখো গলার হারটা সোনা দিয়ে বানানো হয়েছে, মানে এত সুন্দর লাগছে হারটা। আর যেটা স্কুল আছে, দেবনাথ স্কুল বললাম, স্কুলের ভেতরে গেলাম, ভেতরের থিমটা সত্যিই খুব সুন্দর বানিয়েছে। দেখে মনটা একদম খুব ভালো হয়ে গেল। এত ভিড়, আমি ক্যামেরা করতে পারছি না, এত ভিড়। সরস্বতী পুজো যে আমাদের এখানে এত বড় ধুমধাম করে হচ্ছে, এমনিতে তো তোমরা সবাই জানবে কৃষ্ণনগর জগদ্ধাত্রী পুজো কতটা হয় বড় করে। এখন আবার দেখছি সরস্বতী পুজো বিশাল জাঁকজমক, কাগজ দিয়ে সব বানিয়েছে। দেখো বন্ধুরা, ওরা চায়না থিম করতে চেয়েছে, মানে চায়না স্টাইলে। দেখো মিঠি গিয়ে দাঁড়িয়ে পড়েছে, অসাধারণ অসাধারণ সাজিয়েছে, খুব ভালো লাগলো দেখে। এ দেখো ড্র্যাগন বানিয়েছে, সব কাগজের তৈরি। আর পিছনে একটা বুদ্ধর ছবি দিয়ে দেখাচ্ছে, ভালো লাগছে, বেশ সুন্দর জিনিসটা। এখনও যে এসব কাজগুলো এখনকার বাচ্চারা করছে, এটাই অনেক, দেখে খুব ভালো লাগছে। আর এবার যে এত ভিড়, আমি তো সরস্বতী পুজোতে বেরোই না খুব একটা, এবার বেরিয়ে দেখছি যে এত ভিড় হয়েছে রাস্তায়, ক্যামেরা করব কি, হাঁটতেই তো পারছি না। দেখো পাটির ওপর করেছে, কি সুন্দর। আর দেখো পুরোহিত পুজো করছে, মানে থিমটা অসাধারণ রেখেছে ওরা। আমার তো খুব ভালো লেগেছে, তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর দেখো এটা হচ্ছে চাষাপাড়া বুড়িমা হয়, সেখানেই হয়েছে। দেখো কৃষ্ণনগরে সবসময় মেলা, সব সময় এরকম মেলার মতন দোকান বসে থাকে। এবার যাচ্ছি আমি যে স্কুলে পড়তাম, মিলানিনী গার্লস হাই স্কুল, এখন যেখানে আমার মেয়ে মিঠি পড়ে। এদের কাজটাও মেয়েদের অসাধারণ কাজ করেছে, শোলা দিয়ে এত সুন্দর সুন্দর জিনিস বানিয়েছে, খুব সুন্দর লাগছে। তাজমহল, পেট্রা, এবং তার সম্বন্ধে বিবরণও জানিয়েছে। দেখো পুরো স্কুলটা পুরোটা সাজিয়েছে, এত সুন্দর লাগছে। আর যে দেবী প্রতিমাকে দেখে নাও, প্রতিমাটাও সুন্দর হয়েছিল। এই স্কুলে আমিও পড়েছি বন্ধুরা ছোটোবেলায়, এখন মিঠিও পড়ছে। দেখো প্রত্যেকটা কাজই ভালো, হেভি সুন্দর করে বানিয়েছে, আমার তো প্রচণ্ড ভালো লেগেছে। তোমরাও যারা বাইরে থাকো
একবার কৃষ্ণনগরে আসবে জগদ্ধাত্রী পুজোর সময় দেখবে, তখনও খুব সুন্দর সাজায়। আর এখন তো দেখছি সরস্বতী পুজোতেও সুন্দর করে সাজাতে শুরু করেছে। মিলানিনী স্কুল নামটা কার উপলক্ষে করা যায় না, ওটা হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর ছিলেন, তার স্ত্রীর নাম অনুসারে এই স্কুলটি হয়েছে। তারপরে দেখো চলে এসেছি লেডি কারমাইকেল গার্লস হাই স্কুল। এখানে পেন্টিংয়ের সাহায্যে চড়ুই ভাতি, গল্প, আবৃত্তি সব বোঝানো হয়েছে। অসাধারণ পেন্টিংগুলো খুব ভালো লাগছে। দেখো দেবী মূর্তিটাও খুব সুন্দর। দেখো সব কিন্তু ড্রয়িং এঁকে ওরা করেছে। আর দেখো মিঠি যেতে যেতে শুরু হয়ে গেছে মেহেন্দির বায়না, হাতে মেহেন্দি করতে বসে পড়েছে। মিঠিকে দেখে আবার আর একটাও পার্টনার জোগাড় হয়ে গেছে মেহেন্দি করতে। দেখো সেও বসে পড়েছে। এক হাতে মেহেন্দি করলো, 50 টাকা নিল। বলো তাহলে এটা যদি বাড়িতে করতো তাহলে কতটা দুহাত হয়ে যেত। তো দেখে নাও আমাদের কৃষ্ণনগর এরকমই সব সময় জমজমাট মেলা, সব সময় মেলা বসেই থাকে। বিরিয়ানি নিয়ে চলে গেলাম বাড়ি। আজকের ভিডিওটা কেমন